আমার দুই ছেলে, শাফকাত নূর জাইন, আইমান নূর রিশান, এটা ছোট ছেলে। আমরা আজ যাব নীলাচল, বান্দরবান। আমার ছেলেদের খুব ইচ্ছা, বিশেষ করে বড় ছেলের খুব আগ্রহ, সে নীলাচলে যাবে, বান্দরবান দেখবে, পাহাড় দেখবে। সুতরাং আমরা যাচ্ছি আজ বান্দরবানের উদ্দেশ্যে, নীলাচলের উদ্দেশ্যে। যেহেতু শুক্রবার আমার ছুটির দিন, আমরা চলে আসলাম নীলাচল, বান্দরবান। আমার ছেলে অনেক এক্সাইটেড, আমার বড় ছেলে। দেখতে পাচ্ছেন নীলাচলে আমরা আছি। এটি প্রবেশ করার পরেই নীলাচলের এই অংশটুকু। নীলাচল আসতে কিন্তু আমরা এসেছি সিএনজিতে, বাসেও আসা যাবে। নীলাচল বান্দরবান শহরে ঢোকার মনে হয় 3-4 কিলোমিটার আগে বা 2-3 কিলোমিটার আগে হবে। হাতের ডান পাশে 3-4 কিলোমিটার উপরে উঠতে হবে। আমরা এসেছি এখানে। প্রবেশ পথে 50 টাকার টিকিট নিয়েছে। বেশ খানিকটা দূরে হাঁটতে হবে। আসলে হাঁটার পথে হাতের ডানে বাঁয়ে সামনে সবটি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, আল্লাহর অপরূপ সৃষ্টি এখানে ফুটে উঠেছে। আমরা কিন্তু অনেক উপরে আছি, আর উপর থেকে ডান পাশে বান্দরবান শহর দেখা যাচ্ছে। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, এটি না দেখে বিশ্বাস করা যাবে না। এটি হচ্ছে নীলাচলের ভিতরে দিক নির্দেশনা, কোন দিকে কোনটি রয়েছে। আমরা ডান পাশে প্রবেশ করছি, ডান পাশ দিয়ে প্রবেশ করে বাম পাশ দিয়ে বের হয়ে যাব। এই সেই নীলাচল, যেটা প্রশাসন এখানে দিয়েছে। এখানে আসলে ছবি তুলতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কারণ অনেক এখানে ভিড় করছে, অনেকে ছবি তুলছেন। আমরা একবার উপরে উঠে গেছি, নীলাচলের উপরে। নীলাচল থেকে হাতের ডান পাশের ভিউ এটা দেখতে পাচ্ছেন। হাতের ডান পাশে ওই পাহাড়টি মনে হচ্ছে এই পাহাড়ের চেয়ে উঁচু। ছোট ছোট বাড়িগুলোকে অত্যন্ত ক্ষুদ্র মনে হচ্ছে। দূরে মেঘ দেখা যাচ্ছে। আমার মনে হয় যে শীতকালে এই ভিউটি আর অনেক সুন্দর হবে। এখন যেহেতু গ্রীষ্মকাল, তবুও ওখানে অনেক বাতাস ছিল, বাতাসের কারণে গরমের আবির্ভাব তেমন একটা হয়নি। দেখতে পাচ্ছেন যে হাতের ডান পাশের সেই অপরূপ সৃষ্টি, বান্দরবান শহর দেখা যাচ্ছে। আসলে নিচের দিকে যে রাস্তা বলেন, বাড়ি বলেন, এগুলোকে অত্যন্ত ক্ষুদ্র মনে হচ্ছে। রাস্তাগুলোকে দূর থেকে দেখলে অত্যন্ত ক্ষুদ্র মনে হচ্ছে, যে খাতার মধ্যে একটা কলমের লাইন টানলে যেমন মনে হবে, ঠিক তেমন মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন যে দূরের মেঘ দেখা যাচ্ছে, মনে হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন। আমরা এখন নিচের দিকে নামছি। আমরা নিচের দিকে এই সাইডটাতে দেখব। দেখতে পাচ্ছেন এটি আরেকটি অংশ, এটি সামনের দিকে, মানে সোজায় আসার পথে হাতের ডানে যে পাহাড়টি আপনাকে দেখেছিলাম, সেই পাহাড়টি এই নীলাচলের চেয়েও মনে হচ্ছে উঁচু। দূরে ওই পাহাড়টি দেখা যাচ্ছে। দর্শক, আপনারা যদি সময় পান অবশ্যই নীলাচলে আসবেন। আসলে প্রকৃতি যে সুন্দর, বিশেষ করে সাগর, এই পাহাড় আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না। আসলে আমার আগে কখনো দেখা হয়নি, এই কয়েকদিন থেকে এগুলো দেখছি। যদি শুক্রবার সময় পেয়েছি, তাই পরিবারকে সময় দিলাম, পরিবারকে নিয়ে আসলাম নীলাচল দেখার জন্য। দেখতে পাচ্ছেন যে নীলাচল। দর্শক মণ্ডলী, যেহেতু আমি এর আশেপাশেই থাকি, চট্টগ্রাম জেলার মধ্যে আমি থাকি, সুতরাং এখানে আসতে আমার তেমন কোনো বেগ পেতে হয়নি। আমার আসতে প্রায় 50 থেকে 60 মিনিট সময় লেগেছে। আমি যেহেতু এসেছি একবারে বিকালবেলার দিকে, সুতরাং আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, আমরা এখন ফিরে যাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন নীলাচলের প্রকৃতি, আল্লাহর অপরূপ সৃষ্টি। সময় পেলে আপনারা অবশ্যই আসবেন। আমরা যাওয়ার পথে চট্টগ্রাম জেলার সাতকানা থানার কেরানীহাটের সীমান্ত রেস্টুরেন্টে বসেছিলাম। এখানে বসে দেখলাম যে নিচে এখানে হরিণ রয়েছে। আমরা এখানে হালকা নাস্তা পানি করলাম। দর্শক মণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলকে ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।